এখন মেন হচ্ছে দুপুরে ঘরের কাজ, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, আড্ডা এসব চলবে। তো যাই হোক, আগে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর ভিডিও ছাড়বো। ঘর থেকে ভিডিও ছেড়ে বেরোতে হবে। মনটা খারাপ বলে আমি আজকে ব্ল্যাক পরেছি, আমি যেন রঙিন পরিনি। যাই হোক, হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে নবমী দশমীর পরের দিন। আমি এরকম ভাবেই বলছি কারণ লোক যেরকম বলছে আমি সেরকম বলছি। আমি বলছি নবমী মানে নবমী তো হবে না, দশমী মানে দশমী হবে না। যাই হোক, কালকে রাত করে বাড়ি আসার পরে আরো রাত করে ঘুমিয়েছি, মানে মিনিমাম 3:30-4টার সময় ঘুমিয়েছি। আর তাড়াতাড়ি উঠেও পড়েছি, কেননা বেশি বেলা অবধি না আমি শুয়ে থাকতে পারি না, শরীর ব্যথা করে। তার মধ্যে তো আমাকে আবার টাইমে চলতে হয়, ইনসুলিন, ওষুধ, খাবার। এখন 11টা 10 বাজে, আমার ইনসুলিন, খাবার, ওষুধ সব কমপ্লিট হয়ে গেছে। এখন মেন হচ্ছে দুপুরে ঘরের কাজ, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, আড্ডা এসব চলবে। তো যাই হোক, দেখি আজকে প্ল্যান কি। আজকে কি আমি আর রিয়াঙ্কা একা বেরোবো, না আমাদের সাথে কেউ দেখা করতে আসবে, সেটা এখনো কথা দিতে পারছি না। যদি বাই চান্স না আসে, ভিডিও শোনাতে বললে কিছু হবে না। যাই হোক, ও সে ফ্রেশ হতে গেছে, এখনো খাইনি, খাবে, খাওয়া দাওয়া করুক, তারপর আমাদের ঘরে টুকিটাকি কোনো কাজ আছে, সেই কাজগুলো করব। তো দেন তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। তো আগে একটু কাজগুলো স্টার্ট করি, আর ও আসুক, ততক্ষণ ওর সাথে একটু আড্ডা দিয়ে নিই। অনেকক্ষণ আগে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর সবকিছু শেয়ার তোমাদের সাথে করিনি, কেননা সবসময় ডেলি রুটিনের কাজ যদি দেখানো হয় তাহলে ভিডিও লোকে কম দেখে। যাই হোক, ডেলি রুটিন তো আবার আসবে, কারণ পুজো শেষ হলে রুটিন তো থাকবেই, কিন্তু তাও আমরা রুটিনের কাজ করি। যেমন ঘর গুছানো, ঘর ঝাড়, জামা প্যান্ট ধোয়া, খাবার খাওয়া, বাসন মাজা। মানে বাসনটা আমরা মাজি না, রান্নাটাও আমরা করি না, মানে আমি রিয়াঙ্কার রান্নার কথা বলছি, তো মাই করে। যাই হোক, এগুলো সেরকম ভাবে পুজোর কদিন দেখানো হচ্ছে না, পুজোর কদিন অন্য কিছু দেখানো হচ্ছে ভিডিওতে, বাট ডে রুটিনের ভিডিও তো আবার আসবে চ্যানেলে। যাই হোক, আর কালকের সব খাবার খেতে পারিনি সিরিয়াসলি। উনি এত সুন্দর খাবার বানিয়েছে, মানে ভাত অনেকটাই মানে খেয়ে ফেলানো হয়েছে। আর সুগারের মানুষদের তো ভাত খাওয়া বেশি উচিতই না, তার জন্য আমি অল্প অল্প করে অল্প অল্প পদগুলো খেয়েছিলাম। তো বেশিরভাগই পদগুলো রয়ে গেছিল, সে দুপুরবেলা সেগুলো খেতে হবে। যে যাই হোক, ওগুলো সেগুলো অল্প করে তোমাদের ফুটেজ দেখাবো। আর মা বাবা রান্না তো করেছেই, ঘরের রান্না তো আছেই। যাই হোক, আর বিকালবেলা একটা জায়গায় আজকে যাব। সত্যি কথা বলতে আমি মানছি যে আজকে দশমী, কিন্তু না, আজকে হচ্ছে বিজয়া দশমী পড়ে গেছে। মানে নবমী দশমী তো কাল ছিল, নাকি দশমী, সরি দশমী কাল ছিল, সেটা সবাই মানছে, কিন্তু না, আমি সেটা আজকে মানছি যে না, আজকে আমি দশমীটা রেখেছি ভিডিওর জন্য। তো যাই হোক, মা বাবার সাথে, রিয়াঙ্কার সাথে বিকালে একটু বেরোবো। কোথায় যাবো সেটা তো এখন বলবো না, তো সেটা পরে বলবো। আগে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর ভিডিও ছাড়বো। ঘর থেকে ভিডিও ছেড়ে বেরোতে হবে, না একবার যদি ভিডিওটা লস করে যাই 12টার আগে হবে না, আর 12টার পর মানে 1 হয়ে গেলে সেটা পর দিন হয়ে যায়। তো ভিডিও ছেড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা 4জন বেরোবো। কোথায় যাবো তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, পুরোপুরি দেখবে, তখনই বুঝবে যে আমরা এক্স্যাক্টলি আজকে কোথায় যাচ্ছি। তো এই হলো আজকে দশমীতে, একদম মা থালা সাজিয়ে দিয়েছে। ফার্স্টেই আছে ভাত, আর উচ্ছে আলু, কুমড়ো আছে তার সাথে, তারপর এখানে আছে রুই মাছ, আর এখানে আছে হচ্ছে খাসির মাংস, আর এখানে আছে ধোকার ডালনা, সেই কালকেরটা, আর এখানে আছে ছানার কোপ্তা। এই দুটো হচ্ছে কালকের, না দুটো না তিনটে, একটা দুটো তিনটে। আর মা আজকে এইটা করেছে রান্না, আর এইটা রান্নাটা করেছে। তো এই হলো আজকে পুরো সাজানো দশমী। তো এখন বাজে 6টা 5, আর আমি তো রেডি হয়ে গেছি। আজকে আমি ঠিক কি বলবো, বিজয়া দশমী না দশমী, আমি হিসাব মতো দশমী ধরছি, বাট আজকে ক্যালেন্ডারে লেখা বিজয়া দশমী। যাই হোক, বাট দশমী বলেই কথা। তার জন্য আমি আজকে ব্ল্যাক পরেছি, যেহেতু আহ মানে মনটা একটু খারাপ আছে যে ঠাকুর চলে গেছে, কালকে অনেক ঠাকুর বিসর্জন হয়ে গেছে। আর আজকেও কিছু কিছু, আজকে মনে হয় না হবে, আজকে নাকি কি একাদশী পড়েছে, ঠিক বলতে পারবো না, লোকের মুখে শুনে সেগুলো বলছি। যাই হোক, তাই ঠাকুর আজকে ভাসান নেই, আবার কালকে আছে। তাই মনটা খারাপ বলে আমি আজকে ব্ল্যাক পরেছি, আমি আজকে রঙিন পরিনি। যাই হোক, আর একজন রঙিন পরেছিস, তার মনের কোনো অবস্থায় বিবরণ দিয়ে সে ড্রেসটা পরেনি, মানে তার এই ড্রেসটা তার পছন্দ, তাই সে পরেছে। সে এখন রেডি ফেডি হচ্ছে, তাকে পরে দেখাচ্ছি। আগে নিজে একটু কিছু কথা বলে নি।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মানে এত টায়ার্ড, কালকে যা হাঁটাহাঁটি হলো বা যেখানে গেছিলাম সেখানে 3-4 ঘন্টা দাঁড়িয়েছিলাম, যা পরিস্থিতি হলো, তারপর আর ভালো লাগছিল না যে ভিডিও মানে ও তো এডিট করে, আমি থাম্বনেল করি, এবার আমি থাম্বনেল করে ঘুমিয়ে পড়েছি। দেখি ও ভিডিও ভিডিও সব ছেড়ে দিয়েছে, ফেসবুকেও সব ছেড়ে দিয়েছে, বললাম ভালো, এই কাজটাও আমার আগিয়ে দিয়েছে। তারপর আমি উঠে রেডি হলাম, আর লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি একা নাম দুজনের লুকটাই শেয়ার করছি, আর দুজন তো হবে, তারপরে আরেকজন লুকও শেয়ার হবে। তো যাই হোক, সেটা হচ্ছে মা। আমরা আগে তোমাদের সঙ্গে লুকটা শেয়ার করে নেবো, তারপর মার কাছে যাব। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। এই সাইডে হ্যাঁ, তোমরা কমেন্টে জানিও যে আমাদের কেমন লাগছে। আর এবার মার কাছে যাচ্ছি আমরা। মা আজ একদম সিম্পল সাজ দিয়েছে, এই যে মার লুক। এখন আমরা বেরোবো তিনজনে, আর বাবা আমাদেরকে নিতে আসছে, তো ফাইনালি বেরোনো যাক। তো আমরা এই মাত্র ফাইনালি বাড়ি চলে আসলাম, আর বাড়িতে এসেই একটা জায়গায় যেতে হবে আমাকে আর রিয়াঙ্কাকে। তো সেখানে এখন যাবো, মেরে সোমনাথ বাড়িতে যাবো। দুটো প্যান্ট জামা দেওয়ার আছে, তো দিয়ে আসি, নাহলে আমার আবার পাবো না, লেট করবে সোমনাথটা ফালতু ফালতু। তো তার জন্য আবার আলাদা করে বেরোতে হচ্ছে, তো আগে বেরাই দুজনে মিলে। এবার গাড়ি নিয়ে বেরোবে, তখন তো টোটো করে ঘুরলাম বাবার সাথে, মা আর রিয়াঙ্কাও গেছিল। এখন আমরা দুজন বেরাচ্ছি। আসি নতুন সাজে আসি বাড়ি বাড়ি। তো এখন বাজে 11টা 5, অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি, মানে কিছু বলার নেই। আজকেও লোকে ঠাকুর দেখছে, এই ফার্স্ট টাইম 2024 সালে, মানে দশমীর পর দিনও লোকে ঠাকুর দেখছে। এত ভিড় দেখা যায়নি, হাবড়া অশোকনগর ভালোই ভিড় আছে। এবার গাড়ি নিয়ে যখন বেরোলাম তখন তো দেখলাম, আর যখন মা বাবা রিয়াঙ্কার সঙ্গে বেরোলাম তখনও দেখলাম। সিরিয়াসলি কিছু বলার নেই। যাই হোক, বাড়িতে এসে তো আবার সোমনাথদার কাছে গেলাম। আমরা দুজন বেরিয়েছিলাম, আমি আর রিয়াঙ্কা। সোমনাথদাকে একটা প্যান্ট আর একটা শার্টের উপরে মানে
কোট টাইপের, সেটা আবার দিয়ে আসলাম ঠিক করার জন্য। পুজোতে যেরকম তেরকম করে ফেলেছিলাম, কিন্তু এরপর থেকে পড়তে গেলে তো আরো ঠিকঠাক করতে হবে, তাই আবার দিয়ে এসছি, সেটা সেকেন্ড টাইম দিয়ে এসছি। তারপর আমরা চলে গেলাম, সেখান থেকে একটু ভাবলাম যে ক্যাফেতে যাব। ক্যাফের রাস্তা তো মেন পুরো নো এন্ট্রি করে রেখেছে, কোনো দিক দিয়ে ঢোকা যাচ্ছে না, যেই গলি দিয়ে ঢুকছে সেখানে প্যান্ডেল করা, মানে প্রসেস পুরো নেই কোনো জায়গা। বাধ্য হয়ে একটু অশোকনগরের চারিদিক দিয়ে ঘুরে আমরা মান্ডি বিরিয়ানি নিয়ে আসলাম। তোমরা ভিডিও দেখতেই পারলে কোন দোকানে গেছিলাম, 8 নম্বরের ওদিকটায় দোকানটা নতুন করেছে এবার পুজোতে। চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর তার সঙ্গে ওই যে ক্যাম্পা দিয়েছে একটা 10 টাকার ফ্রি দিয়েছে। 160 টাকা নিচে চিকেন বিরিয়ানিটা। সিরিয়াসলি একটু খাওয়াও হয়ে গেছে, 1 চামচ টেস্ট করেছিলাম, খুবই ভালো। বাট এটা আমার জন্য, এটা রিয়াঙ্কার জন্য। যাই হোক, আর বেশি কিছু কথা বলবো না। একটু এই কদিনে না সিরিয়াসলি ভিডিও পর পর দিয়ে ফেলেছি, অনেক বক্তৃতাও দিয়েছি, ড্রেস ছাড়াছাড়ি, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, হাঁটাহাঁটি সবকিছুই করেছি। কিছু বলার নেই, শরীরটা খুবই টায়ার্ড। তো আর বেশি কিছু বলবো না। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর নেক্সট কালকে ভিডিও আবার আসতে চলেছে, সেগুলো দেখার জন্য তোমরা ওয়েট করে থাকো। আর বেশি কিছু বললাম না, এখন রাত হয়ে গেছে, এখন আমাদের টাটা, একজনকে দেখেই টাটা করবো। এখন একজন চুল আঁচড়াচ্ছে, ঘুমানোর প্রস্তুতি করছে, তাই তো টাটা।